এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা পরীক্ষা যেগুলো দিছো আশা করি ভালোই দিছো। পদার্থবিজ্ঞান পরীক্ষার জন্য এই ক্লাসটি আমি তোমাদের দিচ্ছি। অনেকে হয়তো বা ক্লাসের ডিউরেশন দেখে ভয়ে ক্লিকই করে নাই, আর যারা ক্লিক করছো ভয়ের কোনো কারণ নাই। আমি তোমাদের বলে দিচ্ছি যে এই পুরো ক্লাসটা কিভাবে করতে হবে। আর এই ক্লাসটা আমি নতুন কোনো ক্লাস রেকর্ড করে দিচ্ছি না, এটা মূলত তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসে যেই ক্লাসগুলো করাইছিলাম সেগুলোকে কম্বাইন করে এইটা পুরোটা দিচ্ছি। সো এটা কেন দিচ্ছি, কারণ আমি জানি এই ক্লাসগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য 100% ইফেক্টিভ। যে কোনো বোর্ডে আমার এই ক্লাসের বাইরে থেকে প্রশ্ন আসবে, পরীক্ষা দিয়ে আসো আমি তোমাকে দেখাবো। কেন বলতেছি ভাই, আমি কিছু বাদ দিইনি তো এই ক্লাসগুলোতে। ক্লাসের ডিউরেশন লম্বা কেন, কারণ কিছুই তো বাদ দিইনি। মোটামুটি যা পরীক্ষায় আসতে পারে সবই পড়ানো হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে, সূত্র আলোচনা করা হয়েছে, মানে সব কিছু। তো এই জন্য ক্লাসের ডিউরেশন বড়। যারা একদম রিস্ক ফ্রি থাকতে চাও, কোনো শেষ মোমেন্টের কোনো টোপ না গিলে, টোপ গিললে রিস্কে থাকবে। যারা এতদিন ধরে পড়ে আসতেছো তাদের জন্য এই ক্লাসগুলো ভালো, বাট যারা কিচ্ছু পড়ে আসো নাই তাদের জন্য এইটার বিকল্প আর কোনো ক্লাস হতে পারে না। তো যারা মোটামুটি কিছুই পড়ো নাই তারা কিভাবে এই ক্লাসটা করবা, যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট তারা কিভাবে এই ক্লাসটা করবা, আর যারা বেশি সবই পারো তারাও যদি এই ক্লাসটা করতে চাও তারা কিভাবে করবা, সবার জন্য আমি হচ্ছে গাইডলাইনটা দিই। তো প্রথমে এই পুরো ভিডিওর কোন চ্যাপ্টার কত ঘন্টায় আছে সেটা টাইমলেস কমেন্টে পেয়ে যাবে, কমেন্টে চেক করো, তাহলে তুমি চ্যাপ্টারগুলো হচ্ছে ট্রাভেলস করে করে দিয়ে পড়তে পারো। যারা কিছুই পারো না তাদের জন্য হচ্ছে আমি তোমাদের বলবো, ভাইয়া তুমি 4টা চ্যাপ্টার সিলেক্ট করো। সেই 4টা চ্যাপ্টার কি কি, যারা মোটামুটি মিডিয়াম লেভেল স্টুডেন্ট তারাও হচ্ছে এটাই করলো। 4টা চ্যাপ্টার হচ্ছে 1, 2, তারপরে হচ্ছে 7, 8, 10, এই 5টা চ্যাপ্টার সিলেক্ট করে 5টা চ্যাপ্টার সিকিউ ক্লাস করে যাও। তোমার 3, 4 করা লাগবে না। যদি আরও শর্ট করে চাও তাহলে 2ও করা লাগবে না, 2, 3, 4 করা লাগবে না। এর বাদে বাকি যে 4টা চ্যাপ্টার আছে এই ভিডিওটা দেখে যাও, জাস্ট দেখে যাও, ভিডিও দেখো। ভিডিওতে যে ম্যাথগুলো করাইছি সেগুলো করো, ফর্মুলা যেগুলো মুখস্থ করেছি সেগুলো করো। একদম 100% তোমার সিলেবাসে যা কিছু আসা সম্ভব সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আছো তোমাদের পুরো ভিডিও দেখার দরকার নেই। তোমরা প্রথমে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে সূত্র আলোচনা করা হয়েছে, তো তুমি সবার আগে সেই সূত্র আলোচনাগুলো দেখবা। ওই যে টাইমলেস দিয়ে যে সূত্র আলোচনাগুলো দেখবা, তাহলে সবগুলো সূত্র সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টারে, যেগুলো তোমার সিকিউ, এমসিকিউ, এসকিউ সবগুলো সলভ করতে হেল্প করবে। এরপর তুমি কি করবা, তোমার যেই যেই চ্যাপ্টারের দুর্বলতা আছে, যেই যেই চ্যাপ্টার তুমি কম বুঝো, শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলোর ক্লাস তুমি এখান থেকে দেখবা। আর যেই চ্যাপ্টারগুলো তুমি বুঝো কিন্তু একটু রিভিশন দিতে চাইতেছো, সেখানে জাস্ট টেনে টেনে দেখবা যে ভাইয়া যেই ম্যাথগুলো করাইছি সেগুলো তুমি পারো কিনা, এভাবে দেখবা। আর যারা সব কিছু পারো, খুব ভালো স্টুডেন্ট, তারা আশা করি ক্লাস দেখা লাগবে না, নিজেরা প্রিপারেশন নাও। তারপরে যদি ক্লাস দেখতে চাও কিভাবে দেখবা, খালি দেখো যে আমি কোন ম্যাথগুলো করাইছি, প্রত্যেকটা ম্যাথ টেনে টেনে ম্যাথের নাম্বারে চলে যাও, দেখো ওই ম্যাথ তুমি পারো কিনা। যেটা পারো সেটা স্কিপ বা নিজে করে আমার সাথে উত্তর মিলাও, আর যেটা পারো না সেটা এখান থেকে করে ফেলো। এইভাবে সবাই ক্লাসটা করো। লম্বা একটা ক্লাস, সব তো করার দরকার নেই, চ্যাপ্টার যেগুলো সিলেক্ট করে দিচ্ছি সেগুলো করো, তাই তো। আর যারা কিছুই পারো না তারা চ্যাপ্টার সিলেক্ট করে টুইক স্পিড দিয়ে যা করেছি, যা বুঝেছি, যেভাবে বুঝেছি জাস্ট পরীক্ষার আগে পড়ে যাইতে পারবা। এতটুকুই এনাফ। ওকে, সবাই ক্লাসটা এনজয় করো।